ওই যে কথায় আছে অতি ভক্ত চোরের লক্ষণ। যে মহিলাগুলো দেখবে স্বামীর সাথে বেশি পর্দা করে, বুঝতে হবে ভিতরে ঝামেলা আছে। আর যারা খোলামেলা পরপুরুষের জন্য সাজুগুজু করে, বুঝতে হবে এটার ভিতরে কোনো কলুষিত কোনো ব্যাপার স্যাপার আছে। তোমার যত সাজুগুজু, সব সাজুগুজু তোমার স্বামীর জন্য, পরপুরুষ দেওয়ার ভাসুরকে দেখানোর জন্য নয়। কথা বলেন ঠিক কিনা? আজকে বক্তা সিংকে শ্রোতা সিংকে রে, আজ জুমা গেছে রে, কথা কয় না। হ্যাঁ মা বোনরা, আপনারা ভালো করে শুনবেন। পীর যদি হইতো তাইলে তুমি মায়ের জন্য আমার পীর, তোমার পীর হইতো তোমার স্বামী। আল্লাহ রসুল বলেছেন, যদি কোনো মানুষের সেজদা দেওয়া জায়েজ থাকতো তাহলে আমি মোহাম্মদ বলে দিতাম প্রত্যেকটা স্ত্রী যেন তাদের স্বামীকে সেজদা করে। স্বামীর খবর নাই, অথচ ব্রাকের কর্মকর্তা, আশার কর্মকর্তা, প্রশিকার কর্মকর্তা, এনজিওর কর্মকর্তা যখন কিস্তি লিবার আসে, বাপ রে, তখন দেখবেন কি সুন্দর করে টেবিল মুছা দেয়। স্যার বসেন, স্যার বসেন, স্যার। হ্যাঁ, নগর ভাষাত কয় ভাতারের টেকালিয়া, আর গীতানক দেওয়ার সময় ওই গীতানের টেবিল মুছা দেয়, অথচ ভাতারের ঘামের পানি কখনো কাপড়ের আঁচল দিয়ে মুছতে দেয় না। আবার কয় কোন জামানা আসলো শান্তির মা মরল, শান্তির মা মরণী রে ছুরি, তুই মরছি। কয় জামানা ভালো লয়, জামানা ঠিকই আছে, তুই ভালো লয়। আর দোষ দেয় যুবকদের, যুবকদেরকে ইফতিজিং এর মামলার আসামি করে। কথা কয় না, জোরে কথা কও যুবক। হ্যাঁ, স্বামী বিদেশ থাকে, 6 বছর পর আসছে, নাসুক থুইয়া গেছে, নাসিমা নাসুক হয়ে ডাকে। মনে দেখবেন যে অতি চ্যাংড়া আছে, নতুন বিয়া করলে বাপরে বাপ 90 দিন যাতে যাতে জানু জানু নাসিমা কার নাসিমা কয় না, নেসু নেসু কে আবার কথা কন না কে না, হাট ওয়াজ হবে না। যারা এখনো গোমটা মুখ করে আছে, 20টা মুখ, মনে করবেন যে এগুলার ভিতরের অবস্থা ভালো নয়, এখনো হাসিচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? কথা আপনাকে বলতে হবে, হাসার সময় হাসতে হবে, কাঁদার সময় কাঁদতে হবে, গরমের সময় গরম প্রয়োগ করতে হবে, নরমের সময় নরম প্রয়োগ করতে হবে, তবেই তো আপনি মানুষ। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, নাসু 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 করতে করতে গেছে। হ্যাঁ জানু, আজকে বক্তা সিংকে শ্রোতা সিংকে রে, আজ জুমা গেছে রে, কথা কয় না। খাবে খাপ মিলে গেছে, কথা কন ঠিক কিনা? এ ভাই, রাগ করতেছে নাকি আপনারা? হ্যাঁ, স্বামী আসছে 6 বছর পর স্বামীর সামনে, এর বাপরে বাপ কি ঘোমটা লম্বা, আমার দিক তাকান, একে ঘোমটা লম্বা করে দিয়ে 6 বছর পর। আচ্ছা কন, স্বামীর সাথে কিসের তোর এত ঘোমটা লম্বা? আজ কিসের করে নেন খান, তরকারি তুলে দেয় করে নেন খান, কি শরম। তখন মাসুদ রানা মনে করে, হায়রে আমার নাসু তো ভালোই আছে রে, আমার নাসু তো সলিড আছে। অথচ মাসুদ রানা জানেই না, মাসুদ রানার ছোট ভাই যখন সুহেল রানা কলেজে যায়, তখন তার মাসুদ রানার বউ এই সুহেল রানা ভিজা কাপড় দিয়ে বাথরুম থেকে বাইর হইয়া চুল ঝাড়িয়া ডাক দিয়ে কয়, সুহেল তোমার কলেজ কয়টা? কথা কয় না, কথা কয় না। তখন পর্দার খেলাফ হয় না, তখন গোনা হয় না। ওই যে কথায় আছে অতি ভক্ত চোরের লক্ষণ। যে মহিলাগুলো দেখবে স্বামীর সাথে বেশি পর্দা করে, বুঝতে হবে ভিতরে ঝামেলা আছে। আর যারা খোলামেলা পরপুরুষের জন্য সাজুগুজু করে, বুঝতে হবে এটার ভিতরে কোনো কলুষিত কোনো ব্যাপার স্যাপার আছে। তোমার যত সাজুগুজু, সব সাজুগুজু তোমার স্বামীর জন্য, পরপুরুষ দেওয়ার ভাসুরকে দেখানোর জন্য নয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি সমাজপতিদেরকে বলবো, দলপতিদেরকে বলবো, বিচারপতিদেরকে বলবো, রাজনীতিবিদদেরকে বলবো, চিন্তাবিদদেরকে বলবো, ধনী গরিবদেরকে বলবো, পুত্তার মাতবরদেরকে বলবো, আমার সোনার বাংলায় এই যুব সমাজকে ইফতিজিং এর মামলার আসামি করার আগে ওই বেহায়া নারীদের বিচার আগে করা দরকার। যে নারীরা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে ঈমান আমল ঠিক করে না, বেপরদায় ঘোরা বাদ দেয় না। কথা বলেন। মহিলারা কবে কে হুজুর ক্লিয়ালো রে, হুজুর উঠায় হামাকক ঝাড়িচ্ছে, ঝাড় মোনা মানে
কথা কয় না। ওন্না দেওয়ার কথা মাথাত উন্না মাথাত না দিয়ে দিয়ে থুইছে। এই যে আমার দিক তাকান, কাকু কবির না। এই 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 কথা বলেন, জোরে বলেন। এইভাবে দিয়ে থুই। আবার এখন কেউ নাম করা অস্তে দিছে, নাম করা। এই যে এগুলা কথা আমি কলেই কয় হুজুরের চোখ খারাপ রে। মৌলবি মানুষ কি এগুলা দেখে? কে ভাই আমি কানা? কোন দিনে ভাই তোমরা আমি কানা? তা রাস্তা চলবে গেলে হঠাৎ করে পড়ে গেলে দেখা লাগবে, বলে আমার ক লাগবে না? কথা কয় না, বলে আমার ক লাগবে না? ও আসল দোষীর বিচার করবেন না, নকল দোষী খালি ইফতিজার মামলার আসামি করবেন আর জেলখানা ভরবেন, আর পিছনে ওই পাঁটা ছাগলের মতন খালি ভেবাবেন আর করবেন সমান অধিকার চাই দিতে হবে, সমান অধিকার চাই দিতে হবে। নারীর আর কত অধিকার চাও? নারী একজন ভাইয়ের কাছে বোন হিসাবে অধিকার প্রাপ্য, নারী একজন বিবি হিসাবে তার স্বামীর কাছে অধিকার প্রাপ্য, নারী একজন সন্তান হিসাবে কন্যা সন্তান হিসাবে তার বাবার কাছে অধিকার পাইতে অবশ্যই সে প্রাপ্য। এই অধিকার থেকে কখনো বঞ্চিত হবে না। নতুন করে আবার তুমি যদি মানে শাক দিয়ে মাছ ঢাকতে চাও, যদি বলো নারী পুরুষের সমান অধিকার, তুমি তো এসে নারীর অধিকার বাস্তবায়ন করতেছো না, তুমি আরো নারীকে উলঙ্গ করা ধান্দা করতেছো, নারীকে সন্ত্রাস বানানোর চিন্তা করতেছো। কথা বলেন ঠিক কিনা? তুমি তো এমনি অধিকার দিয়ে আছে। ওই যে গতকালকে বলছিলাম আপনাদের এদিকে দেবতা ডাকে না, দেবতা কেবা? আবার ওই এই আবাদপুকুরের এলাকায় দেওয়া ডাকে, তার মানে আকাশ ডাকে। কি ডাকে? আকাশ ডাকে। এই আকাশ যখন ঝড় বৃষ্টি তুফান বেশি আসে, অনেক মানুষ আছে দেখবেন ভূতেরা মানে ভয় পায়। ওরা কিন্তু ওই ঝড় বৃষ্টি তুফানের দিন কিন্তু ওই বাইরে রাইতে পেশাব করবার বাড়ায় না, ওই ঢোকা নিয়ে থুয়া দেয়, ঢোক নিয়ে ঘর থয়, বোতল নিয়ে থয়, বা 80 সালের মাটির পাল্লা নিয়ে থুয়ে দেয়। এত কাম করে সকালবেলা বউ দিয়ে মুখ ফেলে দেয়। কথা কয় না, হ্যাঁ কথায় কবার চায় না, খেয়াল করেন। কথা বলেন ঠিক কিনা? ইলে কি ইলে চকলেট চকলেট দিবে না? না এখন দেওয়া যাবে না, এখন তো এটা অমনোযোগী হবে বাবা। হ্যাঁ আরে না, এখন না, আলোচনা শুনতেছে না। আরে কিসের এখন? কি এখন কি শখ? ওই না না না, এটা কি হইলো? এখানে 10 জন আলেম আছে, জিজ্ঞাসা করেন এটা কি কোরআন হাদিস আলোচনা শোনার পরিবেশ? এই চকলেট খাবেন আর ওয়াজ শুনবেন, এটা কি? আপনি নিবেন, আপনি পরে দিবেন, সমস্যা কোথায়? এখন আপনারাও বয়ান শোনেন, ভাই নড়াচড়া বন্ধ করেন। ভাইয়া না ভালো, আমাদের সভাপতি মহোদয় তিনি তার পক্ষ থেকে একটা নিয়ত করছে, তার পক্ষ থেকে দিবে, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু ওইটা পরে দেওয়া যাবে। কিন্তু এই যে খুলবে দেখবেন এই যে চেয়ার একটা আওয়াজ হবে। আবার পালস চকলেট কিন্তু অনেক সময় না ছিঁড়া কিন্তু পটকা ফুটান যায়। কথা বলেন না, তখন এই মানে ভালো করবে যে আরো খারাপ হবে, মনোযোগটা নষ্ট হয়ে যাবে। কি যেন বলতেছিলাম ভাইয়া? দেওয়া ডাকে, দেওয়া এনা ছাই দিবিন না তোমরা। কি ডাকে বা? ওই যে মুরব্বী মনে চকলেট পানি দেখে রাগ করে চলে যাচ্ছিলে। বাপরে, চকলেটের এত লোভ নাকি? কে বা কাকা চলে যাচ্ছি, চকলেট পাবিন ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলেন। ওয়াজটা জমে নাই, 5-7 জন 10-15 জন নিয়ে শুরু করবো, এখন দেখেন জায়গা নাই। কি ভাই বরকত দিছে কে? যারা বলেন কে? তো ওই যে দেওয়া তখন ডাকে, অনেক মানুষ আছে মানে ভয় পায় বিজলি চমকাইলে, আর বাইরে মানে নগার ভাষাকে মুত্তা বাড়ায় না, ঘরের ভিতরেই কাম সারে, ঘরের ভিতরেই কাম সারে। আচ্ছা বলেন, পুরুষ মানুষ তো জানলা খুলে বোতলত না সারলেও তো তার মেশিন আছে, মেশিন দিয়া মনে করেন যে পানি বাইরে ফেলান যায়। এখন যারা নারীর সমান অধিকার চায়, তো পুরুষদের মধ্যেও তো নারীরা কিছু আছে ভূতরা, অনেক মা বোনও তো ভয় পায়। এখন কোন নারী যদি কয় তুমি সারলিন জানলা দিয়া, সমান অধিকার যেহেতু, তা আমিও জানলা দিয়া সারি, তুমি আমার কান্দত লেও, কথা কয় না। তখন এই কান্দত নিয়ে যদি সারবার যায় জানলা দিয়া, বলেন তো আপনারা জ্ঞানী মানুষ, পেশাব কি বাইরে যাবে না ভিতরে থাকবে? ওই যে এক চাষা করছে ডুব দেওয়া লাগবে,
লাগবে, ডুব দেওয়া লাগবে। কাজেই বেশি পণ্ডিতি করবার যায়েন না। সমান অধিকার দরকার নাই। আল্লাহর বিধান আল্লাহর বিধানে রাখেন। মানুষের বিধান করে আল্লাহর বিধানকে অমান্য করেন না। শান্তির জায়গায় অশান্তি আসবে, রহমতের জায়গায় গজব আসবে, ঠেকানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। জোরে বলেন আমিন। আবার বলেন আমিন।